শহরের কোলাহল পেরিয়ে একদিন আমি পৌঁছে গেলাম একটা হাইরাইজ গেটেড সোসাইটিতে। এন্ট্রিতেই দেখলাম বিশাল গেট, আর খুলতেই মনে হলো যেন শহরের ভেতরেই আরেকটি আলাদা রাজ্য, শান্ত, পরিপাটি আর অভিজাত। লিফট যখন ধীরে ধীরে উপরে উঠছিল ততই বাইরের শব্দ মিলিয়ে যাচ্ছিল। উচ্চ তলার দরজা খুলতেই সামনে যে দৃশ্য তা ভাষায় ধরা কঠিন। এই ফ্ল্যাটটি দক্ষিণ পূর্বমুখী, ফলে ভোরের প্রথম রোদ জানলা দিয়ে ঢুকে ঘরকে সোনালি আলোয় ভরিয়ে দেবে। সকালবেলায় নরম সূর্য আর দক্ষিণের খোলা বাতাস দুটো মিলিয়ে ঘরের ভিতরে এক অদ্ভুত প্রশস্তি। বড় বড় জানলা দিয়ে তাকালে দেখা যায় নিচে সাজানো সবুজ লন, সুইমিং পুল, নীল জল আর দূর শহরের স্কাইলাইন। সন্ধ্যাবেলা সূর্যাস্তের সময় আকাশের রং বদলাতে বদলাতে যেন প্রতিদিনই নতুন ছবি আঁকে। বারান্দায় দাঁড়িয়ে কফির কাপ হাতে সেই দৃশ্য উপভোগ করা এটাই হয়ে উঠে দিনের সেরা মুহূর্ত। ফ্ল্যাটের ভিতরে ঢুকলেই বোঝা যায় এক লাক্সারি শোয়া, প্রশস্ত লিভিং এরিয়া, আধুনিক ইন্টেরিয়ার, ঝকঝকে মডিউলার কিচেন যেটা আপনি করে নিতে পারবেন, আর আরামদায়ক বেডরুম। সব কিছু পরিকল্পিত, পরিমিত আর অভিজাত ভরা। রাতে আলো জ্বলে উঠলে কাচের জানলায় প্রতিফলিত হয় শহরের হাজারো আলো। মনে হয় আকাশের তারাগুলো যেন আর ও কাছে চলে এসছে। সবচেয়ে বড় কথা, এই গেটেড সোসাইটিতে নিরাপত্তা আর সুযোগ সুবিধা অভাব নেই। 24/7 সিকিউরিটি, জিম, ক্লাব হাউস, বাচ্চাদের খেলার জায়গা, সবই হাতের নাগালে। এখানে বসবাস মানে শুধু একটি ফ্ল্যাট নয়, বরং একটি উচ্চমানের জীবনধারা। দিনের শেষে যখন আমি সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে এলাম তখন মনে হচ্ছিল এটা শুধু থাকার জায়গা নয়, এটা একটা এমন ঠিকানা যেখানে প্রতিটা সকাল শুরু হয় আলোয়, প্রতিটা সন্ধ্যা শেষ হয় শান্তিতে, আর প্রতিটা দিন শুরু হয় একটু বেশি বিশেষ হয়ে। তো আজকে আমরা কথা বলবো একটা প্রজেক্ট যেটা হচ্ছে রাজারহাট চৌমাথায় সিদ্ধা হ্যাপি ভিলা। আর এখানেই আজকে আপনাকে আমরা একটা 3 BHK দেখাবো। সমস্ত কিছু তো আপনাকে আগেই বলেছি। যে জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি এখান থেকে একটা পুরো হরাইজনটা আপনি যেটা দেখতে পারবেন, কলকাতার বলুন কিংবা নিউ টাউনের বলুন, একটা পুরো হরাইজন। আর অনলি হাই রাইজ বিল্ডিংগুলো যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই ভিউটাই কিন্তু আপনি আপনার ব্যালকনি থেকে পাবেন। এক্স্যাক্ট এই ভিউটা পাবেন সারা জীবন, কিন্তু এই পোর্শনটা খোলা থাকবে। হাই রাইজ কিন্তু ওখানে যদি হতেও পারে, বাট কিন্তু আপনার অনেকটা গ্যাপ দিয়ে কিন্তু এখানে হাই রাইজটা হবে। পুরো কিন্তু সারাউন্ডিং এরিয়াটাকে কিন্তু ব্লক করা যাবে না, তার মানে আপনি কোথাও না কোথাও থেকে কিন্তু আপনি ওপেননেসটা পাবেন। আর এটাই হচ্ছে কিন্তু স্পেশালিটি এই ফ্ল্যাটের একটা 3 BHK, যেটা আমি আপনার কাছে দেখাতে এসেছি। ওয়ান অফ দ্য প্রিমিয়াম কমপ্লেক্স, রাজারহাট চৌমাথার কাছে। অলরেডি আপনি বুঝে গেছেন আমি কোন প্রজেক্টের কথা বলছি, বাট যাই হোক, এই ভিউটা কিন্তু সিরিয়াসলি আপনি যে কোনো ওয়েদার হোক, ঠান্ডা হোক, গরম হোক, বর্ষা হোক, কিন্তু আপনার এই ব্যালকনির এই ভিউটা কিন্তু আপনার সারা দিনটাকে আপনার কিন্তু এনজয়েবল বানিয়ে দিবে। সামনে যেটা দেখছেন আপনার রাজারহাট মেন রোডটা হচ্ছে, সামনে যে বাসগুলো যাচ্ছে। তো চলুন ভিডিওটা বিগনিং থেকে স্টার্ট করি। তো নতুন করে তো কিছু বলার নেই, এখানে একটা লিফট আছে, এখানে একটা লিফট আছে, দুটো লিফট আছে। এইদিকে 4টে করে ফ্ল্যাট হচ্ছে আর এইদিকে 4টে করে ফ্ল্যাট হচ্ছে, আর এটা হচ্ছে করিডোর। আর আমরা নতুন করে এই প্রজেক্টের ব্যাপারে কিছু বলবো না, বিকজ এই প্রজেক্টটা কিন্তু খুবই রিনাউন্ড প্রজেক্ট, একটা বড় ডেভেলপারের কনস্ট্রাকশন। এখানে কিন্তু 4টে ফ্ল্যাট আছে। আমরা আজকে এই ফ্ল্যাটটায় ঢুকবো। একটু আগে ব্যালকনিটা যেটা দেখিয়েছিলাম সেম ফ্ল্যাটটা। এন্ট্রি করছি আমরা পিওরলি নর্থ থেকে কিন্তু সাউথের দিকে, মানে অ্যাজ পার যদি বাস্তু বলি পিওর নর্থ থেকে সাউথে এন্ট্রি করছি। এখানে একটা ফয়েড এরিয়া দেওয়া আছে, আর এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া কাম ডাইনিং এরিয়া, যেটা একটু আগে আপনাকে দেখালাম। ফ্ল্যাটের এরিয়া কত আছে, কী আছে, সমস্ত কিছু বলবো। সামনে হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা তো আপনাকে দেখালেমই। তো এই ভিউটা তো সারা জীবন থাকবেই। আর এই ডিরেকশনটা যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে হচ্ছে, মানে সূর্যের আলো সকাল সকাল আপনার ফ্ল্যাটের বাড়িতে ঢুকবে। সামনে এটা ব্যালকনি যেখান থেকে আপনাকে ভিডিওটা দেখিয়েছি, আর এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া। এখানে একটা স্পেস ছাড়া হয়েছে, আপনি যদি এখানে কোনো কিছু ইউজ করতে চান, রাখতে চান, করতে পারেন। ফায়ার স্প্রিংকলারগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে দেওয়া আছে। আর এইদিকে যদি আমি চলে আসি,
তাহলে এখানে হচ্ছে আরেকটা বেডরুম, যেটা হবে কিন্তু ইস্টের দিকে, আর সেম ভিউটাই পাবেন যে ভিউটা আপনি কিন্তু একটু আগে দেখলেন ব্যালকনি থেকে। এটাও কিন্তু সারা জীবন খোলা থাকবে। এখানে একটা জিনিস দেখুন, এখানে এসি ডাক্টিংটা করে দেওয়া হয়েছে, মানে আপনাকে আলাদা করে কোনো হোল ওইদিকে ডাক্টিংয়ের জন্য করতে হবে না। আর এইদিকে আপনার এসির পয়েন্ট দেওয়া আছে। আর এটা পুরোটা ইস্ট হচ্ছে, 4 চ্যানেল আছে, 1 2 3 4 চ্যানেল আছে। নর্মালি আপনারা 3 চ্যানেল দেখেন সব জায়গায়, 4 চ্যানেল আছে। তো এটা হচ্ছে আপনার একটা বেডরুম, যেটা আপনার কিন্তু ইস্টের দিকে আপনার পুরোটা ওপেন হচ্ছে। আর এর ঠিক এই দিকে যদি চলে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার কিচেনের যদি ডিরেকশনটা বলি, এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে, আর এটা হচ্ছে আপনার সাউথের দিকে। তো সাউথ ইস্টে কিচেন আছে, মানে প্রপারলি বাস্তুর হিসাবে কিন্তু এটাকে মেনটেন করা হয়েছে। তার সঙ্গে পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট নাম্বারে দেওয়া আছে, একটা ওইদিকে আছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, মানে 5টা পাওয়ার পয়েন্ট এখানে আছে। তার সঙ্গে ডাবল চ্যানেল এখানে উইন্ডো আছে, এক্সস্টের প্রভিশন আছে, আর রিপেয়ার করার জন্য ওখানে একটা স্পেস ছাড়া হয়েছে যদি কোনো কিছু রিপেয়ার করতে হয়। এখানে কিন্তু আপনার অ্যাকোয়াগার্ডের প্রভিশন দেওয়া আছে। এখানে একটা কিন্তু আপনার ইউটিলিটি ব্যালকনি দেওয়া আছে। এর ইম্পর্টেন্সটা কী আছে আমি বলে দিই, যদি পুজোর বাসন যদি ধুতে চান, বেসিনে যদি না ধুয়ে যদি আপনি চান সেপারেট ধুতে, এই জায়গায় করতে পারেন। এখানে কিন্তু ইনলেট অ্যান্ড আউটলেটের প্রভিশন দেওয়া আছে। এখানে যদি আপনি চান তাহলে ওয়াশিং মেশিনও ইউজ করতে পারেন। তো এটা তো হলো কিচেন, আপনাকে আমি দেখালাম, স্পেশিয়াস আছে, বাস্তুর হিসাবেই আছে। এরপরে আমরা করিডোরে আসছি। এদিকে দেখুন আপনার সব এমসিবি বক্সগুলো দেওয়া হয়েছে। এই পোর্শন এবার যদি চলে আসি, এটা হচ্ছে আপনার একটা বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এটা কিন্তু সাউথ ইস্ট হচ্ছে প্রপার। টয়লেট একটু পরে আসছি। এটা হচ্ছে আপনার দেখুন এই ডিরেকশনটা যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার ইস্টের দিক, আর এই ডিরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিক। বিল্ডিংয়ের মধ্যে অনেকটা গ্যাপ আছে, আর ডায়াগনোলি আছে যেহেতু এই পোর্শনে, তার জন্য এই হাওয়াটা আপনি কিন্তু পাবেন। তো সাউথ ইস্টে কিন্তু আপনার এই বেডরুমটা হচ্ছে। ডাইমেনশনগুলোতে আমরা আসবো, কিন্তু আপনি ভিউটা দেখুন, এই ভিউটা কিন্তু সিরিয়াসলি মারাত্মক ভিউ। টু বি ভেরি অনেস্ট, আপনি মনে হবে কি আকাশকে ধরছেন, মানে মেঘকে ধরছেন। যাই হোক, এরপরে আমরা যদি এই দিক থেকে যদি দেখাই, তাহলে এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেটটা। তো অ্যাটাচ টয়লেটটাও একবার আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর এই ফ্ল্যাটটা কিন্তু আনইউজড, এখনও ইউজ হয়নি। এখানে আপনার একটা বেসিন দেওয়া হয়েছে, কোমোড আছে, এখানে কিন্তু আপনার গিজারের প্রভিশন আর এক্সস্টের প্রভিশন আছে। সেপারেট করে দেওয়া হয়েছে আপনার শাওয়ার এরিয়াটাকে, এটা একটু ভালো লাগলো আমাকে। আর যদি এই দিকে যদি আসি, তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেটটার যদি ডিরেকশন বলি, তাহলে এটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে অ্যান্ড সাউথের দিকে। সেম জিনিসগুলো এখানেও আছে আপনার, এখানেও কিন্তু সেপারেট করে দেওয়া হয়েছে জায়গাটাকে। আপনি দেখছেন জলটা যেন এইদিকে না আসে। আর গিজারের প্রভিশন, এখানে একটা ছোট্ট করে বেসিন আছে। আর এই দিকে যেটা দেখাবো সেটা হচ্ছে থার্ড বেডরুমটা হবে পিওরলি সাউথে, একটাই উইন্ডো আছে, আর এটা হবে পিওরলি সাউথে। সামনে যেটা ভিউটা পাবেন, সেটা একটু আগে যে মাস্টার বেডরুম থেকে দেখিয়েছিলাম, এই ভিউটা একটু জাস্ট আলাদা হবে, সেটা আপনি দেখতে পাচ্ছেন এই যে। তো আপনি বুঝতে পারছেন কোন ফ্ল্যাটের আমরা কথা বলছি সিদ্ধা হ্যাপি ভিলা। আর এটা হচ্ছে হায়ার ফ্লোর, 19 ফ্লোরে আমরা কিন্তু এবার আছি। তো এই ফ্ল্যাটটার সমস্ত কিছু তো আপনাকে বললাম। এরপরে আমরা সোজাসুজি চলে আসছি ডাইমেনশনে। তার আগে একটা জিনিস বারবার আমাকে ক্যাপচার করার ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই ভিউটা, যেটা কিন্তু প্রপার কিন্তু ভাই খোলা থাকবে সারা জীবন। এই ভিউটা নিয়ে কোনো কথা হবে না। সামনে পুরো নিউ টাউনের স্ট্রেসটা আপনি দেখতে পাচ্ছেন। তো চলুন ডাইমেনশনগুলোতে এবার চলে আসি। হ্যাঁ, তো এখানে ডাইমেনশনে যদি বলি, এটা আমরা এখন চলে আসলাম, এটা ফয়ের এরিয়া হচ্ছে। তো অলমোস্ট 5x5 এটা ফয়ের এরিয়া। আপনি যে হিসাবে এটাকে ইউজ করতে পারেন, যেহেতু শু র্যাক রাখার জন্য অনেকটা জায়গা এখানে দেওয়া আছে, তো আপনি এখানে যা ইচ্ছে আপনি করতে পারেন। তার সঙ্গে এখানে এবার আমি চলে আসছি ডাইমেনশনে। 2x2 এর টাইলস আছে, 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 18 ফুট। 1 2 3 4 5 11 ফুট, 18x11 কিন্তু এটা আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে, যেটা আপনি আপনার হিসাবে 1263 স্কোয়ার ফিটের মধ্যে কীভাবে সাজাবেন সেটা তো আপনারা ভালো করে জানেন। এখানে হচ্ছে আপনার ব্যালকনি অলমোস্ট 4 1 2 3 4 5 10 11 ফুট বাই 4 ফুটের ব্যালকনি। তার সঙ্গে আপনার রেলিংটা করা হয়েছে। এর উপরে যদি আপনি গ্রিল লাগাতে চান ফর দ্য সেফটি পারপাস, সেটা করে নিতে পারেন, বিকজ ইউ আর অন দ্য টপ। আর টপ থেকেই যে ভিউটা আমি বারবার দেখাচ্ছি সেটা তো পাবেনই। তো এটা আপনার একটা ব্যালকনি এরিয়া দেখালাম, এই অ্যাঙ্গেল থেকেও আপনি দেখে নিন। তো বিশাল আপনাকে একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া পাবেন, মানে 1263 হিসাবে যদি বলি একদম ঠিকঠাকই আছে। এরপর আমরা যদি চলে আসি, এই একটা বেডরুম যেটা ইস্টের দিকে ছিল প্রথম বেডরুমটা, তো এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 12 ফুট। এটা প্রায় 12 ফুট।
আর 1 2 3 4 5 10 12x10, এটা যে কোনো প্রজেক্টে আপনি যান 1200 1250 1300-র মধ্যে যদি 12x10-এর আপনি বেডরুম পাচ্ছেন মানে আপনার ভাগ্য খুব ভালো। আর এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু কিচেনটা, কিচেনের ডাইমেনশন বলি 1 2 3 4 7 ফুট 1 2 3 4, ওই 7x8-এর কাছাকাছি কিচেনটা হবে। ডাইরেকশনটা তো আগেই বলে দিয়েছিলাম, বাস্তুর হিসাবে আছে। আর এইদিকে হচ্ছে কিন্তু আপনার ইউটিলিটি ব্যালকনিটা, তো ইউটিলিটি ব্যালকনি আপনার প্রায় ধরে নিন 6x4-এর কাছাকাছি। তো এটাও কিন্তু একটা স্পেশিয়াস জায়গা আপনাকে ইউজ হয়েছে, ফ্রিজ এখানে রেখে দিন, কোনো ঝামেলা নেই। এরপরে চলে আসছি আবার করিডোর এরিয়াতে, আর এখানে হচ্ছে আপনার কিন্তু কমন টয়লেট। তো কমন টয়লেটটা একটু দেখে নিই, 1x1-এর টাইলস এখানে দিয়েছে 1 2 3 4 5 6 7 8, 8x1 2 3 4 5, 8x5, অনেকটাই বড় আছে। আর অত বড় টয়লেটে নিয়ে আর কি করবেন। আর এদিকে হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম 1 2 3 4 5 10 ফুট 1 2 3 4 5 11, 10x11, এটাও বড় আছে, এর থেকে আর বড় দেওয়া যাবে না 1263-র মধ্যে। আর এরপরে আমরা চলে আসছি মাস্টার বেডরুমে। তো এই পোর্শনটা আমি ছেড়ে দিচ্ছি যেহেতু এখানে টয়লেট আছে, আমি এখান থেকেই ক্যান্ট করি। তাহলে 1 2 3 4 5 6 11 ফুট 1 2 3 4 5 11x11, এটা স্কোয়ার টাইপেরই আছে 11x11, নর্থ ইস্ট কিন্তু ওপেন আছে। আর ফাইনালি আপনার অ্যাটাচ টয়লেট 1 2 3 4 5 6 7, 7x5। তো এটা হচ্ছে মোরলেস আপনার ডাইমেনশন। প্রত্যেকটা জিনিস হয়তো আমি কভার করে নিয়েছি আশা করি, যদি কোথাও কিছু যদি দেখানো বাকি থাকে কমেন্টে আপনারা বলবেন। তো 1263 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু আপনার একটা পার্কিং আছে, এমএলসিপিতে পার্কিংটা হবে। পার্কিং নিয়ে এই ফ্ল্যাটের দাম কিন্তু যিনি সেলার আছেন উনি রেখেছেন 1 CR, 1 কোটি টাকা এই প্রপার্টির দাম রাখা হয়েছে, অন টেবল নেগোসিয়েশন আছে। আর ভাই এই ভিউয়ের জন্য ভাই আপনি যদি ভাবেন কি 1 CR ইজ হায়ার, তাহলে আপনি কিন্তু প্রপার্টি পোর্টাল ম্যাজিক ব্রিক্স 99 একর্স একবার সার্চ করে নিন, 1263 স্কোয়ার ফিট কেমন দাম চলছে আপনি ওখানে পেয়ে যাবেন। প্লাস এই ভিউটা তো কিন্তু মারাত্মক ভিউ, এটা কিন্তু পাওয়ার জন্য আপনাকে এই ফ্ল্যাটটা কিন্তু ভিজিট করতেই হবে। নাম্বারগুলোতে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ক্লাব হাউস এরিয়া, সমস্ত অ্যামিনিটিস সব কিছু আছে এর সঙ্গে। তো আমাদের সঙ্গে যোগাযোগ করুন। প্রাইস কিন্তু এখন স্ল্যাশলি ডাউন হয়েছে 97 লাখ।